দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আলম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিও সেটি আপনাদের অনেক সময় আমাদের কাছে জিজ্ঞেস করেন যে অ্যালোভেরা জেল নিয়ে আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম। তো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বাবু কেটে দেওয়া যাবে কিনা, যে আমরা যে অ্যালোভেরা জেল ইউজ করি সেগুলোই কিনা, বা এটা কি ঘরে তৈরি করতে হবে নাকি বাইরে থেকে কিনে দেবো। তাছাড়া আসলে অনেক প্রশ্ন আমার কাছে করা হয়েছে। আপনারা জানেন যে গরম বা গরম পরবর্তী যে সময় সামনে বর্ষা আসছে, এখন অনেক বাবুরই কিন্তু গায়ে র্যাশ, বিভিন্ন রকম লাল র্যাশ সারা গায়ে উঠছে, কোথাও বিক্ষিপ্তভাবে উঠছে, চুলকানি হচ্ছে। আমি মনে করছি এই সমস্ত সমস্যার একটি চমৎকার সমাধান অ্যালোভেরা জেল হতে পারে। আপনারা জানেন যে আমি সবসময় বিভিন্ন রকম ঔষধ বা এই ধরনের ব্যাপারে আমার আগ্রহ কম থাকে। আমি চাই যে ন্যাচারালি যদি যত কম ঔষধ খাইয়ে বাবুকে ভালো রাখা যায়, আমি সবসময় সেই ব্যাপারে আপনাদের উৎসাহিত করেছি। ইয়েস, প্রয়োজনে তো আমাকে ওষুধ দিতেই হবে, ছোটখাটো ব্যাপার সেগুলো যদি আমরা ন্যাচারালি ভালো করতে পারি তাহলে কিন্তু সেটি বেশি কার্যকরী হবে। অ্যালোভেরা জেল অনেকেই জিজ্ঞেস করেন স্যার আমরা বাসায় তৈরি করবো কিনা। আমি বলবো সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি বাসায় তৈরি অ্যালোভেরা জেল আপনি দেন। সেটা আপনারা জানেন, আপনারা যারা বাবুর মারা অনেকেই ইউজ করেন আমি জানি বাসায়। তো সেটি আপনারা সেটা আপনার ঘরে তৈরি করে দিতে পারেন। তবে বাজারে ভালো রকম অ্যালোভেরা জেল বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। মামা আর্থের যে অ্যালোভেরা জেল সেটা কিন্তু খুব ভালো, আমি বলবো সেগুলো আপনারা দিতে পারেন। আর এই এই জেল দেওয়ার যে ব্যাপারটি সেটা আমি বলবো যে এটি কিন্তু অবশ্যই আপনার বাবুকে মুখে বা নাকে বা আশেপাশে এবং হাতে টাতে, যেখানে বাবু ইজিলি অ্যাক্সেসেবল, বাবু মুখে দিয়ে দিতে পারে, সেই ব্যাপারগুলো আপনি খেয়াল রাখবেন, সেটা যেন কোনোভাবেই না হয়। তাহলে এইসব জায়গাগুলোতে যত সম্ভব আপনি দূরে রেখে আপনার বাবুকে আপনি অ্যালোভেরা জেল দেবেন। অনেকে যে স্যার কি পরিমাণ দেবো, আসলে আমরা বলবো জাস্ট একটা থিন লেয়ারে যদি আপনি জাস্ট একটু টেনে দিলেন, যেখানে যেখানে লাল লাল র্যাশ আছে এগুলো আপনি যদি একটু টেনে দেন তাহলে দেবেন বাবুর ওই জায়গাতে সুন্দরভাবে একটা প্রলেপ পড়ে যাবে অ্যালোভেরা জেলের। এবং এতে কি লাভ হবে সেটা হলো ইম্পর্টেন্ট। এই অ্যালোভেরা জেল একটা হাইড্রেটিং প্রপার্টি আছে, এর ভিতরে যে পানি আছে সেটি আপনার বাবুকে সুন্দর রাখবে, ময়েস্ট রাখবে, তার স্কিনে আরাম দেবে। এবং এর ভিতরে অ্যান্টি ইনফ্লামেটরি যে প্রপার্টি আছে, অর্থাৎ যে বিভিন্ন রকম ইনফেকশন হওয়া থেকে বা বিভিন্ন রকম ক্ষত তৈরি যাতে না হয় সেটা প্রোটেক্ট করার জন্য এর ভিতরে প্রপার্টি আছে। এটা ন্যাচারাল যে অ্যালোভেরা জেল, সেটা যদি আপনি আপনার বাবুকে দেন তাহলে র্যাশেও ভালো কাজ করবে। অনেকে যে চুলকানি থাকে, অনেক মারা রাতে বলেন স্যার আমার বাবুর তো অনেক চুলকানি শুরু হয়ে যায়, তাহলে আমি বলবো যে অ্যালোভেরা জেল যদি দিয়ে রাখতে পারেন সেই সব জায়গায় যেখানে বেশি চুলকানি হচ্ছে, তাহলে কিন্তু সেখানে আমি বলবো অত্যন্ত খুব সুচারুরূপে আপনি এই সমস্যা আপনি সমাধান করতে পারবেন। এবং হ্যাঁ, আমরা বড়রা যে অ্যালোভেরা জেল দিই সেটি আপনি আপনার বাবুকে দিতে পারবেন। তো আমি মনে করছি দর্শক, অ্যালোভেরা জেল আপনার বাবুকে আপনি দিন। আমি আশা করব এটা ঘরে তৈরি অ্যালোভেরা জেল দিলেই সেটি ভালো কার্যকরী হবে। ইয়েস, আপনি বাইরে থেকে কিনে দিতে পারেন। অ্যালোভেরা জেল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি আপনারা পড়তে পারেন। দর্শক, এই প্রসঙ্গে এই ভিডিও শেষে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আপনারা জানেন যে আমি কিন্তু নিরন্তর প্রচেষ্টায় আপনাদের পাশে ভিডিও নিয়ে আমি বিভিন্ন সময় দাঁড়াচ্ছি, বিভিন্ন প্রাসঙ্গিক এবং যে ধরনের প্রয়োজনীয় ভিডিও নিয়ে। কিন্তু আপনারা জানেন যে আসলে ভালো কাজ করতে গেলে অনেক সময় সমস্যা হয়। আমার প্রথমে আপনারা জানেন কিছুদিন আগে, আমার প্রায় 2 বছর হয়ে গেছে, আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়েছিল। আমি অনেক কষ্ট করে একটা পর্যায়ে এসেছিলাম, আবার আমাকে শূন্য থেকে শুরু করতে হয়েছে। অবশ্যই আপনাদের উৎসাহে আমি এই পর্যন্ত আবার আসতে পেরেছি। রিসেন্টলি আমার নিজের যেটা বাই নেমে যে একটা পেজ আছে, আপনারা কনফিউজ হবেন না, আমাদের অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার পেজটা কিন্তু চলছে। কিন্তু হ্যাঁ, আমার একটা নিজস্ব একটা পেজ ছিল ডক্টর নাজমুল আলম, যেটি আমার ওই অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার ভিডিওগুলো আমি শেয়ার দিতাম, সেটা কিন্তু হ্যাক হয়েছে। এবং আপনারা জানেন যে ওই দুটো পেজে কিন্তু আমার মূল প্রোফাইলে, সুতরাং আমি আশঙ্কা করছিলাম হয়তো যেহেতু আমার ওই পেজটি গেছে, সেটা আমার এই আসল যে অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার সেটিও চলে যেতে পারে। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এখনো আমরা টিকে আছি। আমি জানি ভালো কাজ করতে গেলে সমস্যা আসবেই, কিন্তু আপনারা আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করছি নতুন কোনো কিছু দাঁড় করানো যায় কিনা, নতুন আরেকটি কোনো পেজ বা কোনো প্ল্যাটফর্ম, যাতে আপনারা জানেন যে এর পাশাপাশি অন্য কোনো কিছু চলমান আছে। আমি আপনাদের টাইম টু টাইম আপনাদের জানাবো আমি যদি নতুন কোনো পেজ আবার চালু করি। কিন্তু আপনারা কোনো কনফিউশনে ভুগবেন না, অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার পেজটি কিন্তু চলছে। আপনি নিজে সাবস্ক্রাইব করুন, নিজে ফলো করুন, আপনার বন্ধুদেরকে জানান। আশা করছি এই পেজে কোনো সমস্যা হবে না। আমাদের দিক থেকে যতটুকু নিরাপত্তা নেওয়ার আমরা নিচ্ছি। তবে হ্যাঁ, আমি নতুন কোনো প্ল্যাটফর্ম আবার দাঁড় করানো যায় কিনা পাশাপাশি, যাতে আপনাদের কাছাকাছি সবসময় থাকা যায়, সেই চেষ্টা আমি করছি। আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।